তাপপ্রবাহে নাকাল যশোরের জনজীবন এ বিষয়ে আরো যুক্ত হতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী সাকরিউল কবির রিটন। রিটন, বুধবারও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। তীব্র গরমে জনজীবনের দুর্ভোগ কতটা বেড়েছে? শান্তা, আপনি যেমনটি বলছিলেন যে গত 2 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে। জনজীবনের দুর্ভোগ যে চরম পর্যায়ে পৌঁছেছে এটি বলার শেষ নেই। সবচেয়ে বেশি বৃদ্ধ এবং শিশুদের রোগীর সংখ্যা এই গরমে হাসপাতালে তাদের চাপ বেড়েছে এবং হাসপাতালে ডাক্তারদেরকে এই রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে ফলমূল এবং অতিরিক্ত সুপেয় পানি পান করার জন্য। আসলে এই গরমকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সেই মৌসুমী ফলের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ রয়েছে। তরমুজ আগে যেটি 100 টাকার মধ্যে পাওয়া যেত সেটি এখন 250 থেকে 300 টাকা। অত্যন্ত ছোট সাইজের তরমুজ অধিক দামে বিক্রি হচ্ছে। একই সাথে ডাবের দামও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ হারে। যেটি গত 20 দিন আগে 60-70 টাকা করে বিক্রি হতো, সেই ডাব এখন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এই ডাব রোগীদের জন্য যে প্রয়োজনীয় পড়েছে, কারণ হাসপাতালগুলোতে শিশু এবং বৃদ্ধ রোগীদের যে চাপ বেড়েছে। স্বাভাবিক যে সুস্থ মানুষ আছে তাদের জন্য ডাক্তাররা বলছে প্রতিদিন অন্তত একটি করে ডাব খেতে, কিন্তু সেই ডাবের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষও দুর্ভোগের মধ্যে রয়েছে। একই সাথে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে এই অব্যাহত তাপপ্রবাহের কারণে দেশের যশোরের কৃষি বিভাগ প্রায় 150 কোটি টাকা ক্ষতির মুখোমুখি হয়েছে। শান্তা, এই ছিল যশোর থেকে সর্বশেষ। রিটন, আপনাকে ধন্যবাদ।